হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঘরে শিখোর আজকের এই ভিডিওতে আমরা দেখব ডিভাইড অ্যান্ড কনকর। ডিভাইড অ্যান্ড কনকর এই জিনিসটা মূলত কি? ডিভাইড অ্যান্ড কনকর হচ্ছে আমাকে একটা প্রবলেম দিল। এই প্রবলেমটাকে আমি কি করলাম? কয়েকটা সাব প্রবলেমে ভাগ করলাম। এটা হচ্ছে P1, এটা P2, এটা P3, এটা P4। আমি কয়েকটা সাব প্রবলেমে ভাগ করলাম। এগুলো হচ্ছে সাব প্রবলেম। কয়েকটা সাব প্রবলেমে আমি ভাগ করলাম। তো তারপরে কি করলাম? এই সাব প্রবলেমগুলোকে আমি ইন্ডিভিজুয়ালি সলভ করলাম। ইন্ডিভিজুয়ালি যখন আমি সলভ করব তখন এটা হবে S1, এটা হবে S2, এটা হবে S3, এটা হবে S4। তো যখনই আমি এই সাব প্রবলেমগুলোকে ইন্ডিভিজুয়ালি সলভ করলাম তখন আমাদের কিন্তু একটা সলিউশন আসলো প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি। এই ইন্ডিভিজুয়ালি সলিউশনগুলোকে যখনই আমি কম্বাইন করে দিব তখনই আমি দেখতে পারবো যে আমাদের একটা যে প্রবলেম দেওয়া ছিল বা প্রবলেম যেটা দিয়েছিল সেটার সলিউশন আমি পেয়ে গেছি। এটাই হচ্ছে মূলত ডিভাইড অ্যান্ড কনকর। ফার্স্টে যে প্রবলেমটা থাকবে সেটাকে আমি ডিভাইড করব, যতটুকু পসিবল ততটুকু ডিভাইড করব। ডিভাইড করার পর সেই প্রবলেমগুলোকে আমি ইন্ডিভিজুয়ালি সলভ করব। তো যখনই আমি ইন্ডিভিজুয়ালি সলভ করব তখনই কিন্তু প্রত্যেকটা সাব প্রবলেম বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রবলেমের সলিউশন আমার কাছে থাকবে। তো সেই সলিউশনগুলোকে যখনই আমি কম্বাইন করে দিব তখনই আমাদের যে গিভেন প্রবলেম ছিল সেই গিভেন প্রবলেমের সলিউশন পেয়ে যাব। এখন আমরা দেখব যে ডিএসএ 2 তে যে কমন কোশ্চেনগুলো আসে এক্সামে সেইগুলো কি কি থিওরির জন্য। প্রথমটা হচ্ছে ম্যাক্সিমাম সাম সাভেরে প্রবলেম, এটাকে সলভ করতে বলে ইউজিং ডিভাইড অ্যান্ড কনক্যুর। সেকেন্ড হচ্ছে আমি যেগুলো কমন সেগুলো দেখাইতেছি, ফাইন্ড ম্যাক্স অথবা মিন ইউজিং ডিভাইড অ্যান্ড কনক্যুর, জাস্ট ডিএনসি লিখতেছি। থার্ডে যেটা থাকে সেটা হচ্ছে ফাইন্ড সেকেন্ড ম্যাক্স ইউজিং ডিভাইড অ্যান্ড কনক্যুর। ফোর্থ যেটা থাকে সেটা হচ্ছে এখানে ম্যাক্সও থাকতে পারে, মিনও থাকতে পারে। ফোর্থ যেটা থাকে সেটা হচ্ছে ফাইন্ড দ্য সাম অফ অল এলিমেন্টস, অর্থাৎ সবগুলা এলিমেন্টসের সাম কত হবে এটা বের করতে বলে ইউজিং ডিভাইড অ্যান্ড কনক্যুর। এই চারটা হচ্ছে কমন প্রবলেম। এখন আমরা চারটাই দেখবো, বাট শুরুতে আমরা ম্যাক্সিমাম সাম সাবেরে এইটা নিয়ে ডিসকাস করবো একটু, কারণ অনেকেই হয়তো এই প্রবলেমটা বুঝতেছি না যে ম্যাক্সিমাম সাম সাবেরে প্রবলেম জিনিসটা কি। সেকেন্ড যেটা আছে ম্যাক্স বের করতে হবে, এটা আমরা বুঝতেছি যে ম্যাক্স জিনিসটা কি। সেকেন্ড ম্যাক্স বুঝতেছি, সাম বের করতে হবে, এগুলো বুঝতেছি, বাট ম্যাক্সিমাম সাম সাবেরে এটা হয়তো অনেকেই বুঝতেছি না। তো এই প্রবলেমটা নিয়ে সামান্য একটু ডিসকাস করে আমরা সলভে চলে যাব। আচ্ছা, তাহলে শুরু করি আমরা। ম্যাক্সিমাম সাম সাবেরে আমি একটা অ্যারে এখানে লিখি ফার্স্টে, -3, -4, 5, -1, 2, -4, 6, -1। এটা একটা অ্যারে দেওয়া আছে। এখন প্রবলেমটা হচ্ছে আমাকে বের করতে হবে ম্যাক্সিমাম সাম সাব অ্যারে। তো এখানে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি সাব অ্যারে। এই জিনিসটা মূলত কি? সাব অ্যারে হচ্ছে একটা, এই যে অ্যারেটা দেওয়া আছে টোটাল, এই অ্যারের মধ্য থেকে ছোট ছোট যে অ্যারেগুলো হবে সেগুলো হচ্ছে সাব অ্যারে। কিরকম? যেমন -3, -4 আর হচ্ছে 5, এইটা একটা সাব অ্যারে। আবার -3, -4 এইটা একটা সাব অ্যারে। আবার -2, সরি এখানে শুধু 2 আছে, তো 2 নিজে একটা সাব অ্যারে। এইরকম ছোট ছোট যে অ্যারেগুলো আছে সেগুলো হচ্ছে এক একটা সাব অ্যারে। তো আমাকে বের করতে হবে, আমি সাব অ্যারে কি এটা বুঝতে পারছি। এখন আমাকে বের করতে হবে কি কোন সাব অ্যারেটা নিলে আমি ম্যাক্সিমাম সাম পাবো, কোন সাব অ্যারেটা নিলে আমি ম্যাক্সিমাম সাম পাবো। এটা আমাকে বের করতে হবে ডিভাইড অ্যান্ড কনক্যুরের সাহায্যে। তো আমি একটা এক্সাম্পল যদি দেখাই, যদি আমি এখানে -4, 5 আর 1, এই যে -1 যেটা এই সাব অ্যারেটাকে যদি নেই,
আর এটাকে যদি আমি যোগ করি -4 + 5 - 1, তাহলে যদি আমি এইটাকে আমি ক্যালকুলেশন করি তাহলে দেখতে পারবো আমার আস্তে আস্তে 0। আবার যদি আমি -4 6 - 1 এইটা নেই তাহলে কত হয় দেখি, -4 + 6 - 1 এটা যদি নেই তাহলে দেখবো যে আমাদের আসতেছে হচ্ছে 1। তো এইরকম আমার কোন কোন সাব অ্যারেটা নিলে আমি ম্যাক্সিমাম সাম, এই যে এরকম সাম পাবো, সেটাই হচ্ছে আমার মেইন প্রবলেম, বা এটাকে আমাকে এখন বের করতে হবে ডিভাইড অ্যান্ড কনক্যুরের সাহায্যে। আরেকটা বিষয় কি, সাব অ্যারের ক্ষেত্রে আমি অবশ্যই এটা মাথায় রাখবো যে আমাকে যখন সাব অ্যারে বের করতে হবে, আমি যখন একটা সাব অ্যারে নিব, এটাকে মাস্ট বি লাইন পরপর হইতে হবে। পরপর বলতে আমি কি বুঝাইতেছি, যেমন হচ্ছে -3 -4 আর 5 হচ্ছে একটা সাব অ্যারে, কিন্তু কিন্তু -3 -4 আর -1 এটা কিন্তু কোনো ধরনের সাব অ্যারে না, এটা একটু মাথায় রাখবো। এখানে কিন্তু 5টা মিস হয়ে গেছে, তো তার জন্য এটা মাস্ট বি মাথায় রাখবো যে সাব অ্যারে পরপর হইতে হবে। যদি এটা একটা এলিমেন্ট গ্যাপ দিয়ে কখনোই সাব অ্যারে হয় না, এটা একটু মাথায় রাখবো আমরা। আচ্ছা, প্রবলেমটা আমরা আশা করি বুঝতে পারছি যে ম্যাক্সিমাম সাম সাবের প্রবলেম জিনিসটা কি, এটা বুঝতে পারছি। এখন ম্যাক্সিমাম সাবের প্রবলেমটাকে সলভ করার জন্য আমাকে 3টা জিনিস ট্র্যাক রাখতে হবে ডিভাইড অ্যান্ড কনক্যুরের সাহায্যে সলভ করতে হইলে। আচ্ছা, তো কি কি সেটা হচ্ছে আমরা একটু দেখি। 1 নাম্বারটা হচ্ছে এলএসএস, 2 নাম্বারটা হচ্ছে আরএসএস এবং 3 নাম্বারটা হচ্ছে সিএসএস। এলএসএস মানে হচ্ছে লেফট সাম সাবেরে, আরএসএস মানে হচ্ছে রাইট সাম সাবেরে, সিএসএস মানে হচ্ছে ক্রস সাম সাবেরে। প্রত্যেকটাকে আমি এক্সপ্লেন করতেছি। লেফট সাম সাবেরে এটা কি হবে, আমি যখন একটা প্রবলেমকে 2 ভাগ করব তখন তো একটা এরকম একটা প্রবলেম, এটাকে আমি 2 ভাগ করলাম, তো তখন কি হবে, আমার এখানে একটা লেফট থাকবে আর এখানে একটা রাইট থাকবে। তো এইখানে আমার যে লেফট পোর্শনটা থাকবে, এই লেফট পোর্শনের আমার সাম যেটা আছে সেই সামটাকে বের করতে হবে, এবং সেটাই হচ্ছে আমার সাম সাবেরে। এখানে অবশ্যই এটা ম্যাক্সিমাম, যেহেতু এটার জন্য এখানে আমাকে ম্যাক্সিমামটা রিটার্ন করবে। আর যদি এখানে মিনিমাম বলতো তাহলে এখানে মিনিমাম রিটার্ন করতো, তার জন্য আমি এখানে লিখলাম না ম্যাক্স জিনিসটা। আচ্ছা, রাইটেরটা হচ্ছে কি, তাহলে রাইটের ক্ষেত্রে অর্থাৎ রাইটে আমার যেই সাম সাব এর এটা হবে ম্যাক্সিমাম, সেটাকে রিটার্ন করবে এই আরএসএস এর সাহায্যে। আচ্ছা, এটা দেখলে এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। আর সিএসএস হচ্ছে কি, ক্রস সাম সাবেরে, সেটা হচ্ছে আমাদের লেফট এবং রাইট দুইটার থেকে ম্যাক্সিমাম সাম নিবে, যেহেতু ম্যাক্সিমাম সাম সাবের প্রবলেম করতেছি, লেফটের থেকে ম্যাক্সিমাম সাম নিবে, রাইটের থেকে ম্যাক্সিমাম সাম নিবে, সাম নিয়ে দুইটাকে যোগ করে দিবে। যখনই যোগ করে দিবে তখনই আমাদের ক্রস সাম বের হয়ে যাবে। আরেকবার বলতেছি, আমি ক্রস সাম সাবেরে হচ্ছে লেফট লেফট সাবেরে থেকে ম্যাক্সিমাম সামটা নিবে, আবার রাইট সাম থেকে ম্যাক্সিমাম সামটা নিবে, যেহেতু ম্যাক্সিমাম সাম সাবেরে প্রবলেম করতেছে, মিনিমাম হইলে মিনিমামটা নিবে। নেওয়ার পরে কি করবে, সেগুলোকে যোগ করে দিবে, সেই দুইটাকে যোগ করে দিবে, অর্থাৎ লেফট সাবেরেটাকে যে সাম আসবে সেটার সাথে রাইট সাম সাবেরেটাকে যোগ করে দিবে। যোগ করার পর যে ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে ক্রস সাম সাবেরে। আচ্ছা, তাহলে আমি এইটাকে জাস্ট একটু ছোট্ট করে লিখে দিতেছি, কারণ এগুলো আমরা পিডিএফ দিয়ে দিব, তার জন্য আমি একটু সংক্ষেপে লিখে দিতেছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যখন আমরা পিডিএফটা দেখব। গিভস দ্য ম্যাক্সিমাম সাম, যেহেতু ম্যাক্সিমামটা করতেছি আমি বারবার বলতেছি ম্যাক্সিমাম জন্য, এই জন্য ম্যাক্সিমাম সাম অফ লেফট সাব অ্যারে, সাব অ্যারের লেফটের ম্যাক্সিমাম সামটাকে রিটার্ন করে। আর এখানে রাইটেরটা কি হবে, সেম, জাস্ট রাইট হয়ে যাবে, গিভস দ্য ম্যাক্সিমাম সাম অফ রাইট সাব অ্যারে। আর ক্রস সাম সাব অ্যারেটাকে কিভাবে লিখব, গিভস ম্যাক্সিমাম সাম ওয়্যার লেফট,
সাব অ্যারে ম্যাক্সিমাম সাম প্লাস আমি জাস্ট সংক্ষেপে লিখে দিতেছি রাইট সাব অ্যারে ম্যাক্সিমাম সাম, এখানে একটু একটু সংক্ষেপে লিখি ক্রস সাম ইকুয়াল টু হচ্ছে লেফট সাব অ্যারে ম্যাক্সিমাম সাম প্লাস হচ্ছে রাইট সাব অ্যারে ম্যাক্সিমাম সাম, এই দুইটার যোগফল, এই যেখানে কিন্তু যোগ আছে প্লাস। আচ্ছা, আশা করি বুঝতে পারছে যে লেফট সাব সাম সাবের জিনিসটা কি, রাইট সাম সাবের জিনিসটা কি, আর ক্রস সাম সাবের জিনিসটা কি। ওকে, প্রবলেম বুঝতে পারছি, আমাকে কি কি ট্র্যাক রাখতে হবে সেটাও বুঝতে পারছি। এখন আমরা একটা মেইন প্রবলেমে চলে যাই। এটা হচ্ছে একটা মেইন প্রবলেম, এটাকে আমাকে এখন সলভ করতে হবে ডিভাইড অ্যান্ড কনক্যুরের সাহায্যে। তো প্রবলেমটা পড়ি কি বলছে, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম সাম সাবের ইউজিং ডিভাইড অ্যান্ড কনক্যুর, ইউ মাস্ট শো দ্য রিকারশন ট্রি, অবশ্যই দেখাবো, প্লাস হচ্ছে ক্লিয়ারলি মেনশন লেফট রাইট অ্যান্ড ক্রসিং সাম ফর ইচ ট্রি নোট। আচ্ছা, যেটা বলছিলাম একটু আগে যে লেফট রাইট ক্রসিং সাম, এই যে লেফট রাইট ক্রসিং সাম আমাকে দেখাইতে বলছে। ওকে, দেখাই দিলাম, সমস্যা নেই। তাহলে শুরু করি আমরা। প্রথমে যে প্রবলেম অ্যারেটা দেওয়া আছে সেই অ্যারেটাকে লিখবো, এটাকে আরেকবার, এটাকে আমরা পরে লাস্টের একটা প্রবলেমে দেখাবো। ফার্স্টে 2 5 6, আচ্ছা একটা -5 6 -2 1 5 -6 দেওয়া আছে, আমি তুললাম। তারপরে কি হচ্ছে, এটাকে আমি ভেঙে ফেলবো, অর্থাৎ দুই ভাগে ভাগ করব। ভাঙ্গি, আচ্ছা, তো ভাঙলে কি হয়, দুই ভাগ করলে ডিভাইড যদি করি, এখানে আমি কি একটু ভুল, -2, এখানে একটা মিস চলে গেছে, -6, আচ্ছা সমস্যা নাই, -2 -6 1 5 -6, দুই ভাগ করি, দুই ভাগ করলে কি হয়, বড় বড় করে করি, -2 -5 6, এখানে আসছে হচ্ছে -2, এখানে আসবে হচ্ছে -6 1 5 -6। এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের যে মিডের ফর্মুলাটা ছিল, এই যে আমরা যে মিড বের করতাম মিডল, সেটার ফর্মুলাই লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2, এই ফর্মুলার সাহায্যে আমরা দুই ভাগ করে ফেলছি। অর্থাৎ এখানে অড থাকলে কি হইতো, এক জায়গায় 3টা এক জায়গায় 4টা হতো, এটাই আর কি। যদি এখানে একটা কম থাকতো সমস্যা নেই। এটাকে আমি আরো ভাগ করব, কারণ আরো ভাগ করা চাচ্ছে। তো এখানে হবে -2 -5, এখানে হবে 6 -2, এখানে আমি আবার ভাগ করি, -6 1 5 -6 ভাগ করলাম। আচ্ছা, এখানে আবারও ভাগ করা যায়, এটা হচ্ছে -2, এখানে হচ্ছে -5, এটা হচ্ছে 6, মানে প্রথম স্টেপ হচ্ছে কি, আমি যতটুকু ভাঙতে পারি বা ডিভাইড করতে পারি ততটুকু ডিভাইড করব, বা ততক্ষণ পর্যন্ত ডিভাইড করব যতক্ষণ পর্যন্ত না আমার একটা এলিমেন্ট থাকতেছে অ্যারের মধ্যে। তো আমি এই যে ভাগ করলাম, করা শেষ। আচ্ছা, করা শেষ হয়ে গেল। এখন হচ্ছে কি, আমাকে এই এখন উপরের দিকে উঠতে হবে বা ব্যাক ট্র্যাক করতে হবে। কিভাবে করব, এখানে বলছে কি, প্রত্যেকটা ট্রির মধ্যে বা প্রত্যেকটা নোডের মধ্যে কি বলছে, লেফট রাইট এবং ক্রসিং সামটা দেখাইতে। তাহলে দেখাই। আচ্ছা, তো এই যে যে -2 আছে নোডটা, এটার লেফট এসএস আর এলএসএস আরএসএস আর হচ্ছে সিএসএস। এখন আমরা এটা বের করব। কিভাবে করব, একটা কথা মনে রাখবো, জাস্ট লিফ নোডের জন্য, এই যে এটা কিন্তু লিফ নোড, আমি ট্রি হিসেবে বলতেছি, এটা কিন্তু লিফ নোড। তো লিফ নোডের ক্ষেত্রে এলএসএস আরএসএস এবং সিএসএস তিনটাই আমার সেম থাকে। আবারও বলতেছি, লিফট নোডের জন্য আমার এলএসএস আরএসএস এবং সিএসএস তিনটাই সেম থাকে। তাহলে আমাদের এই যে -2 আছে, এটার এলএসএস আরএসএস এবং সিএসএস কি হবে, -2 -2 -2, তিনটার জন্যই -2 হয়ে গেছে। আচ্ছা, এটাকে ভাবে লিখি, -2 -2 -2। ওকে, এখন আসি -5 এ। এটারও কি হবে, এটার হবে -5, আমি আর এখানে এলএসএস আরএসএস সিএসএস লিখতেছি না, -5 -5 আর হচ্ছে -5। সিমিলারলি এটার হবে 6 6 6, এটার হবে -2 -2 -2, অর্থাৎ এলএসএস এটা, আরএসএস এটা, সিএসএস এটা, এটার হবে -6, এটার হবে -6, এটার হবে -6, এটার হবে 1 1 1,
এটার হবে 5 5 5, এটার হবে -6 -6 -6। আমার লিফ নোডের জন্য এলএসএস, আরএসএস এবং সিএসএস বের করা হয়ে গেছে। আবারও বলতেছি, লিফ নোডের জন্য আমাদের এলএসএস, আরএসএস এবং সিএসএস সবসময় সেম থাকবে। আচ্ছা, এখন আসি আমাদের উপরে যে নোডটা আছে সেইটা, অর্থাৎ -2 -5 এই নোডটার জন্য আসি। তো এই নোডের এলএসএস, আরএসএস এবং সিএসএস কি হবে? আমি এক পাশে লিখতেছি এলএসএস, আরএসএস আর হচ্ছে সিএসএস কি হবে? এলএসএস মানে কি বলছিলাম আমি একটু আগেই? ম্যাক্সিমাম সাম অফ দ্য লেফট সাব অ্যারে। তাহলে ম্যাক্সিমাম সাবটা কি হবে? সাম হবে ম্যাক্সিমাম সাম ফ্রম দ্য লেফট। তাহলে এই যে নোটটা আছে লেফটে কে আছে -2, এর হচ্ছে ম্যাক্সিমাম সাম। তাহলে এই তিনটার মধ্যে আমার ম্যাক্সিমাম সামকে, এই তিনটার মধ্যে এলএসএস, আরএসএস এবং সিএসএস, এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম সামটাকে -2, যেহেতু একটাই আমাদের এলএসএস, আরএসএস, সিএসএস সবই একটাই ভ্যালু, কে হবে ম্যাক্সিমাম -2। তার জন্য আমি এলএসএস এ -2 বসায় দিব। রাইট বা আরএসএসটা একটু দেখি রাইটে। আরএসএস কি ছিল? রাইট সাব, সরি ম্যাক্সিমাম সাম অফ রাইট সাব অ্যারে। তাহলে ম্যাক্সিমাম সাম রাইটে কে আছে -5, কারণ একটা এলিমেন্ট আছে, একটা এলিমেন্ট যেহেতু তার জন্য এটাই হচ্ছে ম্যাক্সিমাম, তার জন্য এখানে -5টা বসে গেছে। আচ্ছা, আবার আরেকবার বলি, এই যে নোটটা আছে এর লেফটে যাব, লেফটে যাওয়ার পর দেখব যে এই যে তিনটা ভ্যালু আছে, এই তিনটা ভ্যালুর মধ্যে ম্যাক্সিমামকে, যেহেতু আমরা ম্যাক্সিমাম বের করতেছি, ম্যাক্সিমামকে -2, যেহেতু সবগুলোই ভ্যালু সেম -2, তার জন্য এলএসএস এ -2 বসায় দিছি। আবার হচ্ছে আমরা রাইটে যাব, কারণ আমরা আরএসএস বের করতে যাচ্ছি। রাইটে গেলাম, রাইটে যাওয়ার পর দেখব যে এই তিনটা ভ্যালুর মধ্যে ম্যাক্সিমামকে, যেহেতু একই ভ্যালু তার জন্য -5ই হচ্ছে ম্যাক্সিমাম, তার জন্য আরএসএস এ -5টা বসায় দিছি। ঠিক আছে, আমার কাজ শেষ। এখন আসি হচ্ছে সিএসএস এ। তো সিএসএস এ আমরা কি বলছিলাম? এই যে সিএসএস একটা ফর্মুলা আমরা এরকম করে লিখে দিছিলাম যে লেফট সাব এর ম্যাক্সিমাম সাম প্লাস হচ্ছে রাইট সাব এর ম্যাক্সিমাম সাম। তাহলে রাইট, সব রাইট লেফট যেটাই করে সমস্যা নাই। রাইটে আছে কে? -5, তাহলে আমি এখানে বসায় দেই -5, যেহেতু একটা এলিমেন্ট -5 প্লাস হচ্ছে -2, কারণ যেহেতু দুইটা এলিমেন্ট আছে। তাহলে এটাকে যদি আমি করি তাহলে কত আসছে? -7। এটা আসছে আমাদের অ্যান্সার, অর্থাৎ সিএসএস হচ্ছে -7 এই নোডের জন্য। কিভাবে বুঝলাম? আমি ফার্স্টে লেফটে গেলাম বা রাইটে গেলাম, রাইটে যেয়ে দেখলাম -5 আছে, তাহলে -5টা আসলো। তারপরে আবার আমি গেলাম হচ্ছে লেফটে যেয়ে দেখলাম, কারণ এখানে তো আর কোনো এলিমেন্ট নাই, থাকলে হয়তো আমাকে যোগ করতে হইতো বা এখানে সাম বের করতে হইতো, ম্যাক্সিমাম সামটা। তো এখানে আমি লেফটে গেলাম, লেফটে যাওয়ার পর দেখলাম জাস্ট একটা এলিমেন্ট -2, তো এই জন্য এখানে -2টা বসাই দিলাম, যোগ করলাম, যোগ করার পর দেখলাম -7 আসছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তাহলে এটার জন্য করি আবার। এখানে আসলাম, এখানে এখানে কি হবে? এলএসএস কি হবে? এখানে এলএসএস হবে হচ্ছে 6, এখানে আরএসএস হবে হচ্ছে -2, এখন আর এখানে জাস্ট থাকে হচ্ছে সিএসএস। সিএসএস হবে কি -2 + 6, তাহলে -2 + 6 কত হয়? 4। ওকে, এখানে আসি। এখানে দেখতে পারতেছি -6 আছে, এখানে -6 হবে। এখানে রাইটে আছে হচ্ছে 1, তাহলে এখানে 1 বসবে। এখানে আমাদের ক্রস সাম সাবেরে হবে হচ্ছে -5 -5। ওকে, আবার আসি এটায়, তাহলে এটাই হবে হচ্ছে 5। এটা, কারণ লেফটে আমি দেখতেছি লেফটে আছে জাস্ট 5, তাহলে 5 বসলো। এখানে যদি রাইটে আসি তাহলে 6 আছে, -6, তো -6 বসলো। এখন হচ্ছে ক্রস সাম সাবেরে, তো -6 + 5, তাহলে হয় হচ্ছে -1। ওকে, কাজ শেষ। এখন আবার উপরে চলে যাব। তো উপরে যখনই আসলাম এই স্টেপে, এই স্টেপের জন্য আমি আবার লিখতেছি এলএসএস, আরএসএস, সিএসএস। তাহলে এইটার জন্য করি আমরা। তো এইখানে আমি লেফট থেকে নিব। এখন লেফট থেকে যখন আমি এইখানে এই ভ্যালুগুলো থেকে নিব, তো আমি যখন এলএসএস বের করব তখন কি বলছি? যে লেফট সাব এর ম্যাক্সিমাম ভ্যালু। তো এখানে আমি দেখতে পারতেছি -2, -5, -7, এই তিনটা ভ্যালুর থেকে ম্যাক্সিমাম কে? এই তিনটা ভ্যালু থেকে ম্যাক্সিমাম হচ্ছে -2, তার জন্য আমি এখানে -2 নিয়ে নিছি। আবার আমি রাইটে চলে যাই। রাইটে যখন আমি গেলাম তখন দেখতে পারতেছি যে এখানে তিনটা ভ্যালু আছে, 6,
-2 আর হচ্ছে 4। তো এই ৩টা থেকে ম্যাক্সিমাম ভ্যালুকে 6, তার জন্য আমি এখানে 6 নিয়ে নিলাম। আচ্ছা, আরেকবার বলি আমি এটা। এই নোডে আসলাম। এই নোডে আসার পরে আমাকে ফার্স্টে লেফট সাম সাব-অ্যারে বের করতে হবে বা এলএসএস বের করতে হবে। তো আমি লেফটে গেলাম, যেহেতু লেফটে যাইতে হবে, লেফটে গেলাম। লেফটে যাওয়ার পর আমি এখানে যে ৩টা ভ্যালু বের করছি, এই ৩টা ভ্যালু থেকে আমাকে দেখতে হবে কে ম্যাক্সিমাম, যেহেতু আমরা ম্যাক্সিমাম বের করতেছি। দেখতে পারতেছি যে এখানে ম্যাক্সিমাম হচ্ছে -2, কারণ -2, -5, -7 থেকে -2টা হচ্ছে বড়। এজন্য আমি এলএসএস এ -2 বসাইলাম। আবার আমি রাইটে গেলাম, কারণ আরএসএস বের করব। রাইটে যাওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি ৩টা ভ্যালু আছে, 6, -2 আর হচ্ছে 4। এই ৩টা ভ্যালু থেকে কে বড়? 6 বড়, তার জন্য আমি এখানে 6টা বসায় দিছি। ওকে, আমাদের কাজ শেষ। এখন হচ্ছে সিএসএস। এখন এটা একটু ভালো মতো বুঝি, কারণ এই পোর্শনে বা এই স্টেপে আসলেই বা এইখানে আসলেই অনেকেই ভুল করে। আচ্ছা, তাহলে এটা কিভাবে করব দেখি। ফার্স্টে আমি রাইটে গেলাম। এখান থেকে এই মিডল থেকে কিন্তু রাইটে যাব। মিডল থেকে মাস্ট বি, এখানেও কিন্তু আমি মিডল থেকে রাইট বা লেফটে গেছি, মিডল থেকে। তো সবসময় মিডল থেকে রাইট লেফটে যাব। আচ্ছা, তাহলে এখান থেকে আমি যদি রাইটে যাই, তাহলে এখানে আছে 6 আর এখানে আছে হচ্ছে -2। আমাকে এখানে আমি কি বলছিলাম একটু দেখি। এখানে এই লাইনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। লেফট সাব এর ম্যাক্সিমাম সাম, ম্যাক্সিমাম সামটা, অর্থাৎ লেফট সাব এর ম্যাক্সিমাম সামটাকে আমাকে এখানে আনতে হবে। যে সামে যে ভ্যালুটা আছে সেটাকে আনতে হবে। তারপরে রাইটের ক্ষেত্রেও সেম, রাইট সাব এর ম্যাক্সিমাম সামের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আনতে হবে। এমন না যে আমাদের লেফটের মধ্যে সাম করলে এক জায়গায় আসতেছে -4, আবার আরেক জায়গায় আসতেছে, যদি আমি একটা ভ্যালুকে ইগনোর করি তাহলে আসতেছে 4। কিন্তু আমি তো সব ভ্যালু নিলে -4 আসতেছে, তার জন্য আমি -4টাকে নিব। এটা হলে কিন্তু ভুল হয়ে যাবে। আমি কিন্তু বলছি এখানে যে ম্যাক্সিমাম সামটা, তার মানে এখানে ম্যাক্সিমাম সামকে 4, তার জন্য আমাকে এখানে 4ই আনতে হবে। ওকে, এটা দেখি, এটা দেখলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এখান থেকে শুরু করলাম 6, তারপরে হচ্ছে +-2। এটা যদি করি তাহলে কিন্তু আসতেছে হচ্ছে 4 আসতেছে। তো 4 কি 6 এর থেকে ছোট না বড়? অবশ্যই ছোট 4। তো তার জন্য আমরা কি করব, এখানে -2টাকে আনবো না, বা -2 এর সাথে আমরা এটাকে যোগ করব না রাইট সাবে রেখে। তাহলে এখানে আমরা রাইটে আনবো হচ্ছে, এখানে লিখি +6। কারণ আমি যদি -2 এর সাথে যোগ করি তাহলে তো 4 হয়ে যাইতেছে। তার মানে কি 6 থেকে ছোট হয়ে যাচ্ছে। তো 6 থেকে ছোট তো আমার দরকার নাই। 6 থেকে কারণ 6 তো বড় ইজিলি। তো 6টাকে আনতে হবে। এখানে তো বলছি যে আমাকে ম্যাক্সিমামটা আনতে হবে। তো এখানে আমি ম্যাক্সিমামটাই আনলাম রাইট থেকে। এখন আবার লেফট থেকে আমাকে ম্যাক্সিমামটা আনতে হবে। তো লেফট থেকে যদি আমি ম্যাক্সিমাম করি, ফার্স্টে আছে -5। এটাও কিন্তু আবার অনেকে ভুল করে কি যে -2 আছে, আমি এখানে -2 বসাই দেই। না, এটা কিন্তু হবে না। আমার কিন্তু এইভাবে যাইতে হবে, যেইভাবে যাইতে হবে। আমাকে কিন্তু রাইট থেকে লেফটে যাইতে হবে। আবার রাইট সাবের ক্ষেত্রে লেফট থেকে আমাকে রাইটে যাইতে হবে। ওকে, এটা কিন্তু মাথায় রাখবো যে আমি কিন্তু এইখান থেকে সরাসরি এখানে জাম্প করতে পারবো না। আচ্ছা, তাহলে আমি যদি দেখি -5 আর -2 কত হয়? -7 হয়। কিন্তু -7 তো বড়, -7 তো ছোট -5 এর থেকে। তাহলে আমাকে এখানে -7 বসানো যাবে না। আমার এখানে -5 বসাইতে হবে। তাহলে -5টা বসাই দিলাম। আমি এটাকে যোগ করলে হয় হচ্ছে +1। আশা করি বুঝতে পারছি আমি কি বলতে চাচ্ছি, সেটা বুঝতে পারছি আশা করি। এটা দেখলে আশা করি আবার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখানে ফার্স্টে এলএসএস বের করি। এলএসএস কি হবে? এইখান থেকে আমাদের যে ভ্যালুটা আছে সবচেয়ে বড় সেটা। এখানে কে আছে? 1, তাহলে 1 আনলাম। এখান থেকে হচ্ছে আমাকে ভ্যালু আনতে হবে ম্যাক্সিমামটা। এখানে ম্যাক্সিমাম হচ্ছে 5, তাহলে ম্যাক্সিমাম আনলাম 5। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, ক্রস সাম বের করতে হবে। তো ক্রস সামের জন্য আমি মিডে গেলাম। মিডে যাওয়ার পর আমি রাইটে যাব। রাইটে যাওয়া দেখতেছি +5 আছে, +5। এর পরেরটা যদি যাই তাহলে -6 হয়। আর +5 আর -6 করলে কত হয়? 1 হয়। তো 1 তো 5 এর থেকে ছোট। তো 1 টাকে তো আমি বসাইতে পারি না এখানে, কারণ আমাকে এখানে ম্যাক্সিমাম বের করতে হবে। আমি আবারও বলতেছি, রাইট সাবের ম্যাক্সিমাম সামটাকে এখানে আনতে হবে। তো তার জন্য আমি এখানে তো 1 আসতেছে। 1 তো ছোট 5 এর থেকে। 1 তো ছোট 5 এর থেকে। তার জন্য আমার এখানে 1 টাকে বসানো যাবে না। এখানে 5 কে বসাইতে হবে। এজন্য আমরা কি করব, এখানে 5 বসাবো। এখানে 5 +5। এখানে আসি এখন লেফটে 1 -6, তাহলে কত হয়? -5 হয়। তো -5 তো ছোট 1 এর থেকে।
তার জন্য কি হবে, আমি জাস্ট 1টাকে বসাবো, যেখানে 1টাকে বসাইলাম, তাহলে কত হয় এখানে 6। আচ্ছা, আশা করি বুঝতে পারছি। ওকে, তাহলে আমার লেফট সাম সাবেরে আরএসএস সিএসএস এগুলো সব বের হয়ে গেছে। এখন হচ্ছে লাস্ট স্টেপ উপরেরটায়, উপরে চলে গেলাম, এলএসএস আরএসএস এবং হচ্ছে সিএসএস এটা বের করব। তাহলে করি, লেফটে কে আছে দেখি, লেফটে আছে হচ্ছে -2 6 আর 1, তো -2 6 আর 1 এর থেকে কে ম্যাক্সিমাম 6, তাহলে এখানে 6 আসলো। রাইটে যাই, রাইটে দেখতে পারতেছি এখানে আছে হচ্ছে 1 5 আর হচ্ছে 6, তো এখানে ম্যাক্সিমাম কে 6, তাহলে এখানে 6 আসলো। আবার এখানে সিএসএস আমরা এখন বের করব, তো সিএসএসটা কিভাবে করব, আমরা মিডে পয়েন্ট করব, যে মিডে পয়েন্ট করলাম, মিড থেকে হচ্ছে আমরা এই পাশে যাব, অর্থাৎ রাইটে যাব এবং হচ্ছে লেফটে যাব। তো যাই আগে ফার্স্টে রাইটে, -6 আছে এখানে, -6, ওকে, -6, তারপরেরটাই যাই, -6 +1 -5 হয়, তার মানে কি -6 এর থেকে -5 হচ্ছে বড়, -5টা হচ্ছে বড়, তার জন্য আমরা আবার আগাবো। তো -5, তারপরে হচ্ছে এখানে আগায় দেখলাম যে আছে হচ্ছে কি +5, তো -5 আর +5 করলে কত হয়, 0 হয়। তো 0 অবশ্যই -5 এর থেকে বড়, তার জন্য এটাও অ্যাকসেপ্টেড। তারপরে আমরা আগাবো, তারপরে আগায় দেখতেছি হচ্ছে -6 আছে, তো 0 + -6 কত হয়, -6 হয়। তো যেহেতু -6 ছোট 0 থেকে, তার জন্য এটাকে আমরা ইনক্লুড করবো না, অর্থাৎ আমার এইখান থেকে আসবে, অর্থাৎ আমার রাইট সাবের রাইট সাম সাবের থেকে আসবে হচ্ছে 0, এখানে 0 আসলো, প্লাস 0 আমি আনলাম। তারপরে হচ্ছে আমি লেফটে যাব, তো লেফটে দেখতে পারতেছি -2 আছে, ওকে, -2, তারপরটা যদি তারপরের এলিমেন্টের সাথে যদি যোগ করি, কারণ কি আমি রাইট থেকে লেফটে যাচ্ছি, তো -2 + 6 করলে হয় হচ্ছে 4, +4 হয়, +4 -5 যদি আমি যোগ করি, তাহলে হয় হচ্ছে -1, 4 আসছে -5, তাহলে কত হয়, -1 হয়। তো -1 কি 4 এর থেকে ছোট, তার জন্য আমরা কি করব, এটাকে বাদ দিয়ে দিব, অর্থাৎ -5 কে নিব না, আমাদের কাজ হয়ে গেছে। আমরা জাস্ট এখানে 4 বসাবো, 4, তাহলে অ্যান্সার হয় হচ্ছে 4। ওকে, আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সাম সাবেরে বের করতে হবে। তো এখানে অ্যান্সার আসছে হচ্ছে দুইটা সেম আসছে, অর্থাৎ এখানে এখানেও 6 আসছে, এখানেও 6 আসছে। তো এখানে যে কাজটা করতে হবে, আমি যখন এই স্টেপে এসে পড়বো, তখন আমাকে দেখতে হবে যে লেফট এলএসএস, আরএসএস এবং সিএসএস এর মধ্যে কে ম্যাক্সিমাম, এই ৩টার মধ্যে কে ম্যাক্সিমাম, যে ম্যাক্সিমাম সেটাই হচ্ছে অ্যান্সার, আর সেটাই হবে আমাদের অ্যান্সার। তো এখানে আমি দেখতে পারতেছি 6 6 4, অর্থাৎ 3টা, এখানে 2টা 6 আছে, একটা 4 আছে, তো 4 তো হবেই না, এখানে 2টা 6 আছে, তার মানে এটাই হচ্ছে আমার, যে কোনো একটা চুজ করলেই হবে। তো আমি এটা চুজ করলাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ ম্যাক্সিমাম হচ্ছে 6। এখন আমাদের অ্যারেটাকে বের করে দেখাইতে হবে। অ্যারেটাকে কিভাবে বের করব, আমি আরএসএস চুজ করছি, একদম সিম্পল এটা, আমি আরএসএস চুজ করছি, তাহলে আমি যাব হচ্ছে এইখানের আরএসএস, অর্থাৎ এই আরএসএস এ গেলাম, আরএসএস এ গেলাম, তারপরে যাওয়ার পরে আমি দেখব যে কোনটা আমার এখান থেকে যে 6টা আসছে সেটা কোন অ্যারের মাধ্যমে আসছে, বা কোন অ্যারেটা চুজ করার মাধ্যমে আসছে। তো আমি দেখতে পারতেছি যে এখানে 6 আসছে সিএসএস এর মাধ্যমে, অর্থাৎ ক্রস সাম সাব অ্যারে চুজ করার মাধ্যমে। তো কোন কোন অ্যারেগুলো আমি চুজ করছি, আমি চুজ করছি হচ্ছে এই দুইটা অ্যারে, এই দুইটা অ্যারে, তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সাব অ্যারে, এটাই হচ্ছে আমাদের অ্যারে, অর্থাৎ আমি লাস্টে যা লিখবো যে অ্যান্সার হচ্ছে 6 এবং ম্যাক্সিমাম সাম সাব অ্যারেটা হচ্ছে 1,5, এভাবে লিখে দিব 1,5, তাহলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা চাইলে এলএসএস ও চুজ করতে পারতাম, এলএসএস হচ্ছে 6, তাহলে আমরা দেখব যে এলএসএস এ যাই, এলএসএস এ গেলাম, এখান থেকে 6 আসছে হচ্ছে কোথায়, আরএসএস থেকে। তো আমি আবার আরএসএস এ চলে যাব, এখানে মাস্ট বি আমাকে আরএসএস এ যাইতে হবে, তো আরএসএস এ গেলাম, যাওয়ার পরে দেখব যে হ্যাঁ এখানেও 6 আছে, তারপরে আমি দেখব যে এই 6টা কোথা থেকে আসছে, এলএসএস থেকে, তাহলে আমি এলএসএস এ গেলাম, আমি এলএসএস এ যাওয়ার পর দেখতে পারতেছি যে জাস্ট একটা সিঙ্গেল 6 এর কারণেই আমার ম্যাক্সিমাম ভ্যালুটা আসছে। তো তখন আমি এখানে দেখায় দিব, বা আমি বলে দিব যে এলএসএস চুজ করার কারণে
আমার 6 আসছে। অথবা চাইলে আমি দুইটাই বলতে পারি, এখানে একটা এটাও বলতে পারি, অথবা এখানে বলতেও পারি যে আমাদের অ্যান্সার হবে -1,5, এটা একটা, অ্যান্ড হচ্ছে 6। এই দুইটার জন্যই আমাদের ম্যাক্সিমাম সাম সাবেরে পসিবল। আর এটাও কিন্তু সরি, 6টাও কিন্তু একটা সাবেরে, 6টাও কিন্তু একটা সাবেরে। আচ্ছা, তো বেস্ট হচ্ছে দুইটাই বলে দেওয়া, এরকম যদি কমন থাকে। এক্সামে এরকম কমন দেয় না, বাট যদি থাকে তাহলে এভাবে বলে দিব। ওকে, তাহলে এটাই ছিল আমাদের ম্যাক্সিমাম সাম সাবেরে। এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, সেটা হচ্ছে সাম অফ অল এলিমেন্টস ইউজিং ডিভাইড অ্যান্ড কনক্যুর, অর্থাৎ আমাকে সাম বের করতে হবে। এটা কিন্তু অনেক ইজি হবে আমাদের এই যে ম্যাক্সিমাম সাম সাবের এটার তুলনায়। তাহলে এটা আমরা করে ফেলি, কিভাবে করব। প্রথমে অ্যারেটাকে লিখব 5, 8, 3, 2, 9, 1। অ্যারেটাকে লিখলাম, এটাকে ভাগ করব, তাহলে আমি ভাগ করে ফেলি। সরি 5, 8, 3, এখানে আসবে হচ্ছে 2, 9, 1। আচ্ছা, এটাকে আমি আবারও ভাগ করলাম 5, 8, 3, 2, 9 আর হচ্ছে 1। আচ্ছা, এটাকে আমি আবারও ভাগ করতে পারতেছি, তো এখানে আসবে হচ্ছে 5, এখানে আসবে হচ্ছে 8। আমি যতটুকু ভাঙ্গা পসিবল ততটুকু ভাঙবো। ওকে, আমার কাজ এখানে শেষ। এখন হচ্ছে আমাদের কি বের করতে বলছে কোশ্চেনে? সাম বের করতে বলছে, মানে অল এলিমেন্ট, মানে এই সবগুলো এলিমেন্টের সাম বের করতে বলছে। এটা তো আমরা চোখ বন্ধ করে জাস্ট যোগ করলে এখানে বলতে পারি যে এখানে অ্যান্সার কত হবে। তারপর আমাকে এখানে ডিভাইড এন্ড কন্ট্রোল করে দেখাইতে হবে। তাহলে দেখাই, এখানে হচ্ছে আমি লিখলাম হচ্ছে সাম, তাহলে এখানে আমাদের সাম কত হবে? এখানে হবে হচ্ছে 5, এখানে হবে কত 8, এখানে কত হবে 2। কারণ কি, জাস্ট একটা এলিমেন্ট আছে, তো তার সাম তো সে নিজেই। আচ্ছা, এখানে কত আছে 9। তাহলে আমাদের লিফ নোট থাকলে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই বসে গেল। ওকে, এখান থেকে কি হবে, এখন উপরের দিকে 5 রিটার্ন হয়ে যাবে। 5টা কি হবে, রিটার্ন হবে। একটার জন্য আমি দেখাই দিব জাস্ট, কারণ এটা এইভাবে প্রত্যেকটার জন্য দেখাইতে হলে টাইমও যাবে, আবার দেখতে অনেক খারাপও লাগে। একটার জন্য দেখাই দেবো, যেখানে আমার 5 রিটার্ন হয়েছে, এখানে আমার 8 রিটার্ন হয়েছে। ওকে, সবগুলোর জন্যই সেম। আচ্ছা, তাহলে এইখানে আবার আমরা সাম লিখি, সাম। তাহলে এখানে সাম কি হবে তাহলে? আচ্ছা, এখানে এখানে হবে হচ্ছে 3, এখানে হবে হচ্ছে 1। এখানে এখন সাম কত হবে? 8 যোগ 5 কত হয়? 8 এর সাথে যদি 5 যোগ করি তাহলে হয় হচ্ছে 13। এখানে লিখি, এটা হবে 13। এটা তো 3 ছিল আর এটা ছিল 9 পর 10 11, 11 হয়ে যাবে। ওকে, আবারও এখান থেকে কি হবে, 13টা উপরের দিকে চলে যাবে। তো এখানে আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি, এখানে 13টা উপরে চলে গেল, এখানে উপরে গেল হচ্ছে 3। এখানেও সেম, 2 চলে গেছে, এখানে 2 চলে গেছে, আর এখানে চলে গেছে হচ্ছে 9। আচ্ছা, আর এখানে গেছে হচ্ছে 1। ওকে, তো এখন আছে হচ্ছে 13 আর হচ্ছে 3। তো 13 আর 3 যোগ করলে কত হয়? 16। এখানে লিখবো হচ্ছে সাম ইকুয়াল টু 16। এখানে একটা কাজ করব, মানে এটা আসলে এখানেই দেখায় দিব একটার জন্য। আমি একটু একটু এখানে লিখেই দিতেছি, সেটা হচ্ছে 5 প্লাস 8 ইকুয়াল টু 13। একটার জন্য জাস্ট দেখায় দিব, এই দাগটা একটার জন্য দেখায় দিব 13। যে আমি যোগ করতেছি, যোগ করার পর এখানে 13 আসতেছে, এখন এই 13টা রিটার্ন হয়ে যাচ্ছে, আবার এই 3টা রিটার্ন হয়ে যাচ্ছে। ওকে, আবার এখানে কি হবে, 13 যোগ 3 কত হয়? 16। তো এখানে আমি 16 লিখলাম। আচ্ছা, আবার এখানে কত হয়? এখানে 11টা চলে যাবে, 11, 11। তো এখানে কত হয়? এখানে হয় হচ্ছে 12। তো এখানে 12 লিখলাম। এখন কি হবে, আবার এটা উপরে চলে যাবে, এখানে যাবে হচ্ছে 16, এখানে যাবে হচ্ছে 12। তাহলে এইখানে যদি আমি সাম করি তাহলে কত হয় আমার অ্যান্সার? সাম করলে অ্যান্সার হবে এই সবগুলোর যোগফল। তো 16 যোগ 12, 6 2 8 আর 1 2, 28। তো এখানে আমি এই পাশে লিখি, এটা হচ্ছে 28। তো নিচে লিখে দিব যে সাম অফ অল এলিমেন্ট ইজ 28। শেষ, এটা দেখাই দিছি, রিকারশন ট্রি দেখাই দিলাম, আমাদের সব দেখানো হয়ে গেছে। ওকে, তো নরমালি যখন আমরা ল্যাব করব তখন দেখবো যে ডিভাইড অ্যান্ড কন্ট্রোল কিন্তু রিকারশনের সাহায্যে করা হয়, বা রিকারশনের সাহায্যে সলভ করা হয়। তো তার জন্য এখানে রিকারশন ট্রি আর কি ড্র করা থিওরিতে।
আচ্ছা, এখন এটা দেখি। এখানে বলছে কি যে আমাকে ফাইন্ড ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ইউজিং ডিভাইড এন্ড কনকর। ২ টাই বলতে পারে, অথবা সে জাস্ট ম্যাক্সিমাম বলতে পারে, অথবা জাস্ট মিনিমাম বলতে পারে। তো আমরা জাস্ট ম্যাক্সিমাম মিনিমাম ২ টাই দেখব এখানে, যাতে একটা কোয়েশ্চেন থেকেই ২ টা আমরা বের করে ফেলতে পারি। ওকে, তো কোয়েশ্চেনটা দেখি কি দেওয়া আছে। ২৫, ১০, ২৮, ২৫, ১০, ১৮, দেন হচ্ছে ৪০, ১৫, ৭২। এটাকে ভাগ করব। যখনই ডিভাইড এন্ড কনক্যুর বলবে আমি কিচ্ছু করব না, জাস্ট ভাগ করা শুরু করে দেব চোখ বন্ধ করে। ভাগ করতেছি, ভাগ করতেছি, আবারও ভাগ করতেছি। ২৫, ১০, তারপরে হচ্ছে ১৮, এখানেও করি। ৪০, ১৫, হচ্ছে ৭২, এটা হচ্ছে ২৫, ১০, এটা হবে হচ্ছে ৪০, এটা হবে হচ্ছে ১৫। ওকে, এখন তাহলে করি। এখানে বের করব হচ্ছে আমরা ২ টা জিনিস, ম্যাক্স এবং মিন। তাহলে ম্যাক্স কত হবে? লিফ নোট একটা ভ্যালু আছে, এটার ম্যাক্স এটাই। এই পাশে না, এই পাশে লিখি। এটার ম্যাক্স হচ্ছে ২৫, এটার ম্যাক্স হচ্ছে ২৫। এখানে কত আছে? ১০, তো এটার ম্যাক্স হচ্ছে ১০, এটারও মিন হচ্ছে ১০। মানে যেহেতু একটা এলিমেন্ট আছে, এটাই ম্যাক্স, এটাই মিন। এটার হচ্ছে ৪০, আর এটার হচ্ছে ৪০, এটারও ১৫, এটার হচ্ছে ১৫। ওকে, এখন হচ্ছে কি আমাকে এটা রিটার্ন করতে হবে। আসলে এইরকম প্রবলেম চোখের দেখাতে সলভ করা যায়। বাট একটু যদি আমরা বুঝে করতে যাই, তাহলে কি করতে হবে এখন? আমাকে এই ২৫ এবং ১০, এই ২ টা ম্যাক্স আছে না? এই ২ টা ম্যাক্সের মধ্যে আমরা ম্যাক্স ফাংশন চালাবো। অর্থাৎ এখানে দেখাই ম্যাক্স ২৫, ১০, এর মধ্যে ম্যাক্স কে? ২৫, তাহলে এখানে ২৫ রিটার্ন হয়ে যাবে। এখানে ২৫ রিটার্ন হয়ে যাবে। আবার আমরা কি করব? এখানে মিন বের করব। মিন ২৫ আর হচ্ছে ১০, তো এখানে মিনিমাম কে? ১০, তাহলে এখানে কি হবে? ১০ টা রিটার্ন হয়ে যাবে উপরের দিকে। এই কাজটাই হইতেছে এখানে ভিতরে। আচ্ছা, তাহলে ম্যাক্স আর হচ্ছে মিন। তাহলে এখানে ম্যাক্স হচ্ছে কি? ২৫, এখানে মিন হচ্ছে কি? ১০। কারণ এখান থেকে ১০ টা, জাস্ট একটা এলিমেন্ট আছে, এজন্য ১০ টা রিটার্ন হয়ে গেছে, ১০। আর কি করতেছি আমরা এখান থেকে? যে এখানে ২৫ আর ১০ এর মধ্যে মিন বের করতেছি। যে মিন হচ্ছে ১০, তো এজন্য ১০ টা আসছে এখানে। ওকে, ২৫ আর হচ্ছে ১০। এখানে তো ম্যাক্স মিন হচ্ছে ২ টা সেমই, ১৮ আর হচ্ছে এখানে ১৮। এখানেও সেম 72, 72। এখানে হচ্ছে ৪০ আর হচ্ছে 15। কিভাবে আসছে? আমরা একটু আগে বলছি যে এই ২ টার মধ্যে ম্যাক্স, এই ২ টার মধ্যে মিন। ম্যাক্সের সাথে মানে লেফট ম্যাক্সের সাথে রাইট ম্যাক্সের মধ্যে আমরা ম্যাক্স বের করতেছি। যেটা ম্যাক্স হচ্ছে সেটাকে আমরা রিটার্ন করে দিচ্ছি। ওকে, তাহলে এখন এটা উপরেরটায় আসি আমরা। উপরেরটা দেখতে পারতেছি আমাদের এখানে ম্যাক্স হচ্ছে ২৫, বা এখান থেকে আমরা বের করতে পারি ম্যাক্স ২৫ আর হচ্ছে কমা ১৮। তো ২৫ আর ১৮ থেকে কে বড়? অবশ্যই ২৫, তাহলে এটা হবে ২৫। ১০ এবং ১৮ থেকে কে বড়? ১০ এবং ১৮ থেকে হচ্ছে ১০ সরি, ১০ এবং ১৮ থেকে কে ছোট? তো ১০ আর ১৮ থেকে ১০ ছোট, তার জন্য মিনিমাম হচ্ছে ১০ এখানে। ১০। এবার আবার এখানে আসি। ১০, ৪০ আর ৭২ কে? এখানে আমাদের ম্যাক্সিমাম 72, এখানে মিনিমাম কে? ১০, ১৫ এবং ৭২ থেকে ১৫, তার জন্য এখানে ১৫ বসলো। আবারও আমি এখানে ম্যাক্স এবং মিন লিখতেছি। আচ্ছা, তো এখানে ম্যাক্স এবং মিন লেখার পরে এখান থেকে ম্যাক্স আর মিন বের করতে হবে। তো এখান থেকে ২৫ এবং ৭২ থেকে ম্যাক্স হচ্ছে 72, তার জন্য আমি এই পাশে লিখি 72। আর এখান থেকে ১০ এবং ১৫ থেকে মিনিমাম হচ্ছে ১০, তার জন্য এখানে আসবে হচ্ছে ১০। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে অ্যান্সার। তো এটা আমরা বলে দিব নিচে যে এই অ্যারের মধ্যে বা গিভেন অ্যারের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 72 আর মিনিমাম হচ্ছে ১০। আচ্ছা, শেষ। এখন আমাদের যে লাস্ট প্রবলেমটা আছে সেটাতে চলে যাই। সেটা হচ্ছে সেকেন্ড ম্যাক্সিমাম নাম্বার বের করতে হবে। সেকেন্ড ম্যাক্সিমাম কিভাবে বের করব? তাহলে দেখি আমরা।
ওকে, প্রথমে যে অ্যারেটা দেওয়া আছে সেই অ্যারেটা লিখবো -4। আচ্ছা, এটাকে আমি একটু অন্য নিয়মে করাই। অন্য নিয়মে বলতে কি, আমি এখানে জাস্ট আগে অ্যারেটা একটু লিখি। -4 2 0 -10 6 -8 14 আর হচ্ছে -11। তো এইখানে আমরা ইন্ডেক্স ধরে নিতেছি। এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 ইন্ডেক্স ধরে নিলাম। এখন যেহেতু আমি ইন্ডেক্স ধরে নিছি বা এটা কিন্তু আমি লিখতেছি, ইন্ডেক্সগুলোকে লিখলাম। এখন কি করব, আমি ভাগ করা মানে আমার ডিভাইড এন্ড কনভার্ট শুরু করব। তাহলে এখানে 1,8 1,8 মানে কি 1 ইন্ডেক্স থেকে 8 ইন্ডেক্স পর্যন্ত এই ভ্যালুগুলা। তো ভাগ করলাম, ভাগ করলে কি হয় 1,4 আর হচ্ছে 5,8। আমরা এইভাবেও কিন্তু করতে পারি, এভাবেও কিন্তু করতে পারি। ভুল হওয়ার চান্স থাকে এখানে একটু হালকা, বাট চাইলে করতে পারি। যদি সময় কম থাকে তখন জাস্ট এইভাবে করলে আমাদের কিন্তু সবগুলা ভ্যালু বারবার লিখতে হবে না তখন। আচ্ছা, তারপরে হচ্ছে এটাকে ভাঙলাম, ভাঙলে হয় হচ্ছে 1,2 2,4, এটা হচ্ছে 5,6 আর হচ্ছে 7,8। এটা করলে হয় হচ্ছে জাস্ট 1, এটা 2, এটা আচ্ছা এটা হবে 3 হবে। তো 3, এটা হবে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডেক্স, এগুলো কিন্তু ভ্যালু না, এগুলো প্রত্যেকটা ইন্ডেক্স। 7 আর হচ্ছে 8, এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্ডেক্স। এখন এইভাবে করলাম, এইভাবে করার পরে কি করব, আমরা আমাদের যে কাজটা সেকেন্ড ম্যাক্সিমাম বের করা সেটা বের করব। ওকে, এইভাবে আমরা করতে পারি। আচ্ছা, এটা আমি দেখাই দিলাম। প্রসেস সেমই থাকবে, একদম হুবহু সেম থাকবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ভাঙ্গি। -4 2 0 -10 ওইভাবে করলে একটু ভুল হওয়ার চান্স থাকে সামান্য। তো তার জন্য যদি সময় কম থাকে এক্সামে, যে আমার হাতে 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট আছে, ঠিক তখনই আমরা ওই জিনিসটা করব। কারণ তখন কিন্তু এই সবগুলা লেখা আমাদের পক্ষে 2-3 মিনিটে পসিবল না। -4 আর হচ্ছে 2 0, -10, এখানে ভাঙলে হয় হচ্ছে 6 -8 14 আর হচ্ছে -11। এখানে আবারও আসি, -4 2, সরি এটা তো একটা ভেঙে যাবে। তাহলে এটা হবে হচ্ছে -4, এটা হবে 2, এটা হচ্ছে 0 আর -10 6 আর হচ্ছে -8 মাইনাস সরি 14 আর হচ্ছে -11। ওকে, এখন এখানে আমাদের যেই কাজটা বা ভাঙতে হবে, যেটা ভেঙে ভেঙে ছোট করা, করে ফেলছি। এখন হচ্ছে আমাকে সেকেন্ড ম্যাক্সিমাম এর এটা সরি নাম্বারটা বের করতে হবে। তো যে কাজটা করব, এখানে লিখবো হচ্ছে ম্যাক্স আর এখানে লিখবো হচ্ছে সেকেন্ড ম্যাক্স, সেকেন্ড ম্যাক্স। আচ্ছা, এখানে ম্যাক্স কে -4, তো এখানে -4 লিখলাম। কারণ হচ্ছে এখানে আমার একটাই নোড আছে বা একটা এলিমেন্ট আছে, তার জন্য এখানে ম্যাক্সিমাম হচ্ছে -4। আর এখানে যখন আমি দেখতে পাচ্ছি সেকেন্ড ম্যাক্সটা কি হবে, সেকেন্ড ম্যাক্সটা হবে হচ্ছে -ইনফিনিটি। এটা কেন হইছে? কারণ হচ্ছে এখানে একটা এলিমেন্ট আছে, এই যে নোডটা এর মধ্যে একটা এলিমেন্ট আছে, তো তার জন্য আমাকে তো সেকেন্ড ম্যাক্সটাকে বানাইতে হবে বা কিছু তো লিখতে হবে। তার জন্য আমি এখানে -ইনফিনিটি ধরে নিচ্ছি। যে আমার এই নোডের জন্য সেকেন্ড ম্যাক্সিমাম হচ্ছে -ইনফিনিটি, প্লাস ইনফিনিটি না, কিন্তু -ইনফিনিটি। প্লাস হলে কিন্তু সেটা আবার ম্যাক্স হয়ে যাবে, সেকেন্ড ম্যাক্স থাকবে না। ওকে, তাহলে এখানে হবে 2, এখানে হবে -ইনফিনিটি, এটা হবে 0, এটা হবে -ইনফিনিটি, এটা হবে -10, এটা হবে -ইনফিনিটি, এটা হবে 6, এটা হবে -ইনফিনিটি, -8 -ইনফিনিটি, 14 এটা হচ্ছে -ইনফিনিটি, -11 এটা হচ্ছে -ইনফিনিটি। ওকে, এখন হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে, এটা আসলে আমরা এমনি বলতে পারি, বাট তারপর আমি একটু বলি যে এখানে ভিতরে ভিতরে কি হইতেছে বা এখানে কি কাজটা মূলত হচ্ছে। আচ্ছা, এখানে কি হবে এখন, -4 আর হচ্ছে 2 থেকে ম্যাক্সিমামকে সেটা আমার রিটার্ন হবে। তো -4 আর -2 থেকে ম্যাক্সিমামকে, অবশ্যই অবশ্যই 2 টা হচ্ছে ম্যাক্সিমাম, তার জন্য এখানে 2 টা চলে যাবে, এখানে বসবে 2। এখন যেটা হবে, এই যে -4
তারপর হচ্ছে মাইনাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি, এই তিনটার মধ্যে ম্যাক্সিমামকে সেইটা রিটার্ন হবে, এই তিনটার মধ্যে। আবারও বলতেছি, -4 মাইনাস ইনফিনিটি আর হচ্ছে এই ইনফিনিটি, এই মাইনাস ইনফিনিটি, তো এই তিনটা ভ্যালুর মধ্যে কে ম্যাক্সিমাম সেইটা রিটার্ন হবে। তো এখানে ম্যাক্সিমাম হচ্ছে -4, তার জন্য এখানে -4টা রিটার্ন হয়ে গেছে। সিমিলারলি এখানেও করি, এটা হবে 0, এটা হবে -10। এখানেও করি যদি 6 আর এটা হবে -8। আচ্ছা, এখানে যদি করি সেটা হবে 14 আর হচ্ছে -11। আচ্ছা, আবার এখন এখন হচ্ছে আমরা বুঝতে পারবো ভালো মতো যে এখানে মূলত হচ্ছে কি। এখান থেকে উপর থেকে কে রিটার্ন হবে, যে সরি 2 আর 0 থেকে ম্যাক্সিমাম কে, 2 2 তো এখানে ম্যাক্সিমাম, তো তার জন্য এখানে আমার 2টা রিটার্ন হয়ে যাবে। তাহলে আমি 2 কে রিটার্ন করে দিলাম, 2 এখানে হইলো, 2 বসলো। এরপরে হচ্ছে আমি দেখব যে -4 -10 এবং 0 এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম কে। তো এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 0, তার জন্য এখানে 0টা এসে পড়ছে। এখানে মূলত হচ্ছেটা কি, আমি একটু একটু যদি ভেঙে দেখাই একবার একবার এখানে হচ্ছে ম্যাক্স, এর ভিতরে আবার ম্যাক্স চলতেছে। আম, এই যে এইটার জন্য, এই যে এইটার জন্য, এইটুকুর জন্য এখানে তো আমরা এটা তো ফার্স্ট এটা হয়েছে যে ম্যাক্স 2,0, এটা তো হয়েই গেছে, এটা তো আমরা চুজ করে ফেলছি। আচ্ছা, তো এইটার জন্য বলতেছি, সেকেন্ডের জন্য, সেকেন্ড ম্যাক্সের জন্য। তো ম্যাক্সের ভিতরে আবার ম্যাক্স কল হইছে, এটার ভিতরে থাকবে হচ্ছে -4 -10, তারপরে হচ্ছে 0। তো এই -4 আর -10 থেকে ম্যাক্সিমাম কে -4, তো -4 রিটার্ন করছে, রিটার্ন করার পর আবার আমরা ম্যাক্স বের করতেছি -4 এবং 0 থেকে। তো -4 আর 0 থেকে ম্যাক্সিমাম হচ্ছে 0, এই জন্য এখানে 0টা রিটার্ন হয়ে গেছে। ওকে, আশা করি বুঝতে পারছি যে কিভাবে আমরা অ্যাপ্রোচ করতেছি। ওকে, তাহলে শেষ করে ফেলি। এখানে কি হবে, তাহলে এখানে হবে 14 এখান থেকে ম্যাক্সিমাম, আর এখান থেকে হচ্ছে 6 -8 আর -11, তো এখানে 6 হচ্ছে, 6 থাকবে এখানে। আচ্ছা, তারপরে হচ্ছে লাস্ট যেটা আছে সেটা ম্যাক্স, সেকেন্ড ম্যাক্স। তাহলে এখানে সেকেন্ড ফার্স্টে যে ম্যাক্স সেটা কি হবে, আমি দেখি। এখান থেকে 14 আছে, তো এখানে 14 যাবে। এই 2 আর 14 এর মধ্যে বড় হচ্ছে 14, এই জন্য 14 গেছে। এখন আসছে হচ্ছে 2, 0 আর 6। তো 2, 0 আর 6 এর মধ্যে কে বড়? অবশ্যই 6 বড়, তার জন্য এখানে 6 এসে পড়ছে। বাস শেষ, আমার কাজ শেষ। তো সেকেন্ড ম্যাক্সিমাম হচ্ছে 6, তো এখানে দেখি সেকেন্ড ম্যাক্সিমাম এলিমেন্ট হচ্ছে 6, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 6। আমি বলে দিব নিচে যে আমাদের এই অ্যারের মধ্যে সেকেন্ড ম্যাক্সিমাম নাম্বারটা হচ্ছে 6। আচ্ছা, তাহলে এটাই শেষ আমাদের, এখানে সেকেন্ড ম্যাক্সিমাম বের করা শেষ। ওকে, এখন আমাদের এই টপিকটা শেষ, বাট আরেকটু যদি আমি একটু বলি, এখানে সাধারণত কিছু কিছু সময় আমাদের দেখবো যে থিওরিতে অ্যালগোরিদম লিখতে দেয়। তো এই যে অ্যালগোরিদম পার্টগুলা, সেগুলো কিন্তু ল্যাবে খুব ভালোভাবে বোঝানো হয়, DSA2 ল্যাব যেটা থাকে। তো অবশ্যই অবশ্যই চেষ্টা করব যে ল্যাবের মধ্যে অন্তত ডিভাইড অ্যান্ড কনকোর পার্টটা ভালো মতো বোঝার জন্য। আচ্ছা, তো আজকের এই ভিডিওতে এইটুকুই ছিল। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ থাকলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।